বিজেপির পার্টি ফান্ডে, আর ওইটা দিয়ে পোস্টার লাগবে আপ কি বার মোদি সরকার। আপনারা দেখুন এই যে গরু চুরির কেসে আমি যেটা বলছিলাম সবচেয়ে বড় দুর্নীতি, আচ্ছা 450 টাকার গ্যাস ছিল 2014-তে, আজকে সেটা 1200, মানে কত টাকা বেশি? 750 টাকা, তাই তো? আপনারা একটা সিলিন্ডারে 750 টাকা করে বেশি দিচ্ছেন, আপনাদের মাসে একটা সিলিন্ডার লাগে, তাহলে 12 মাসে যদি প্রতি মাসে 750 টাকা করে বেশি দেন, এক বছরে 12 মাসে 750 টাকা করে, মানে 9000 টাকা বেশি দিচ্ছেন। একটা পরিবার, ভারতবর্ষে 80 কোটি পরিবার, 80 কোটি বাড়িতে গ্যাস লাগে, তাহলে একটা পরিবার থেকে যদি মোদিজি বছরে 9000 টাকা লুট করে, তাহলে 80 কোটি পরিবার থেকে কত করে বছরে লুট করছে? 9000 গুণ 80 কোটি করুন। এই হিসাব আমরা কত জিরো বসাতে বসাতে আমি বুড়ো হয়ে পরের জন্ম হয়ে যাবে, অঙ্কতে যাবে। এই যে এত বড় ঘাপলার হিসাব কে দেবে? আরে অনুব্রত মন্ডল নাকি গরু পাচার করেছে। গরু পাচার কোথা দিয়ে হয়? গরু পাচার হয় বর্ডার টপকে, তাই তো? বর্ডারের দায়িত্বে কে আছে? বিএসএফ। আর এই গরুগুলো কোথাকার গরু? বাংলার গরু নয়। দিলীপ ঘোষ তো পাচার হচ্ছে না। এই গরুগুলো কোথাকার গরু যেগুলো পাচার হয়? উত্তরপ্রদেশ বিহারের গরু। উত্তরপ্রদেশ বিহার থেকে বাংলায় ঢুকছে, বাংলা থেকে অমিত শাহের বিএসএফ এর নজর পেরিয়ে বাংলাদেশে যাচ্ছে। চোর অনুব্রত। আরে উত্তরপ্রদেশ থেকে যে এলো, গরুগুলোর লেজে কি গ্যাস বেলুন বেঁধে ছেড়ে দিয়েছিল আকাশে? গরুগুলো তো গাড়িতে করে এসেছে, উত্তরপ্রদেশ পেরিয়েছে, বিহার পেরিয়েছে, ঝাড়খণ্ড পেরিয়েছে, তারপরে বীরভূমে ঢুকেছে, তারপরে আবার বাংলাদেশ পেরিয়েছে। উত্তরপ্রদেশে কার সরকার? যোগী। বিহারে এতদিন কার সরকার ছিল? কদিন আগে ঘটি উল্টেছে। তার আগে কার সরকার ছিল? বিজেপির। আর এই যে বাংলাদেশের বর্ডার বিএসএফ, তার দায়িত্বে কে? তার মন্ত্রীর নাম অমিত শাহ। তাহলে অনুব্রত মন্ডলের দেহরক্ষী, তার কাছে টাকা পাওয়া গেছে বলে অনুব্রত মন্ডল গ্রেপ্তার হলো। আর উত্তরপ্রদেশের ভেতর দিয়ে গরু পাস করানো যোগী, বিহারের ভেতর দিয়ে গরু পাস করানো বিজেপির উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী, আর বর্ডার টপকাতে সাহায্য করা বিএসএফ এর মন্ত্রী অমিত শাহ, তারা সবাই সাধু পুরুষ হয়ে গেল। কি করে বলুন তো? বন্যা হলে কি আপনার বাড়ি ছেড়ে 4টে বাড়িতে জল ঢোকে? সব বাড়িতে জল ঢুকবে। তাহলে গরু যেদিক থেকে এলো কেউ ধরলো না, যেদিকে যাচ্ছে কেউ ধরছে না, মাঝ মোড়ে গরুকে দাঁড় করিয়ে দিচ্ছে, বলে মানে কেষ্ট থাকে ওকে আগে ধর। এটা আমার অঙ্কটা বুঝিয়ে দিন তো বিজেপির বন্ধুরা, আমি বুঝছি না। আর কেষ্টরাও তো বাংলাদেশ বর্ডারে গিয়ে গরুর পিছে তো প্রজাপতি পাখনা হয়নি, যে গরু উঠতি চালু পাখনা মেলু বলে উড়ে উড়ে চলে গেল, হয় না তো? গরুর 4টে ঠ্যাং আছে, ছোটবেলায় রচনা লিখতাম গরু একটা বিরাট বড় প্রাণী, গরুর একটা লেজ আছে, গরু অনেক উপকারী, গরুর দুধ দিয়ে সন্দেশ হয়, মিষ্টি হয়, রসগোল্লা হয়, পড়তাম না ছোটবেলায়। আজকে বিজেপি আমাদের নতুন রচনা শিখিয়েছে, গরু একটা ছোট্ট প্রাণী, গরুর পিঠে 2টো ঠ্যাং থেকে পাখনা আছে, গরু উঠতে উঠতে বর্ডার দিয়ে পেরিয়ে যায়, তাই বিএসএফ দেখতেও পায় না। আর এই গরুর নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। কারোর বিরুদ্ধে কিছু হবে না, বেছে বেছে তৃণমূল ধরো। কেন? কারণ অনুব্রত মন্ডলকে ধরতে পারলে বীরভূমের 2টো সিটে বিজেপি লড়াই করবে। আবার আদালতে গিয়ে আবার অরূপদার নাম দিয়েছে। কেন? অরূপ রায়কে যদি ধরা যায় তাহলে হাওড়ায় ঢোকা যাবে, তাই না? অরূপ রায় হাওড়া জেলাটাকে তৃণমূলের এমন দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করেছে, তোমার বাবা মোদি এলেও কিছু করতে পারবে না। কারণ এখানকার মানুষ আমাদের সৈনিক। আরে রাস্তাঘাটে সিপিএম এর কিছু কুচো বেরিয়েছে, ওরা বেরোয়, ওরা মানুষের কাছে গিয়ে যে ঢাক ঢোল বাজাচ্ছে, বোঁদে বিলি করছে, ওরা ভাবছে মানুষ খুব আনন্দিত হচ্ছে। মানুষ কি ভুলে গেছে যে আজকে ওই উচ্চিংড়ে গুলো সিপিএম এ বেরোচ্ছে, ওদের বাবা কত বড় হার মারছিল? মানুষ ভুলে গেছে? লোকাল কমিটি, জোনাল কমিটি থেকে কি নির্দেশ আসতো ভুলে গেছে? আজকে চাকরি চুরির কথা বলছে। আরে কেউ চাকরি চুরি করলে ফাঁসি দাও, হয়ে গেল আমাদের। কিন্তু মায়েরা দাদারা, প্রত্যেকে আপনাদের বাড়ি ফিরে যান। আপনার বুথে যদি 5 জন সরকারি কর্মচারী থাকে, খুঁজে দেখুন আপনার পাড়ায় কজন সরকারি কর্মচারী। যদি 10টা সরকারি কর্মচারী পান, দেখবেন 5টাই সিপিএম নেতার বউ করছে, কর্মচারী করছে, সর্বত্র করছে কিনা আপনারা দেখুন না। তৃণমূলের কথা শুনতে হবে না। সিপিএম এর একটা পলিসি ছিল,
যে বর হোল টাইমার আর বউয়ের সরকারি চাকরি, অথবা বউ হোল টাইমার বরের সরকারি কর্মচারী, বরের সরকারি চাকরি। ওই চাকরিগুলো কিভাবে হয়েছিল? খুব যোগ্যতা দিয়ে হয়েছিল না? যোগ্যতা একটাই ছিল, লাল ঝান্ডা পিঠের কাছে থাকতে হবে, ইনকেলাব জিন্দাবাদ বলতে হবে, আর মানুষের মুন্ডু কাটতে হবে, তাহলেই তোমার চাকরি। তো সেই সিপিএম আজকে সতী হয়েছে, বড় বড় জ্ঞান দিচ্ছে। ওরা আবার বিজেপির সাথে জোট বেঁধেছে। কালকে দেখলাম একই সাথে ঝান্ডা নিয়ে সিপিএম বিজেপি একসাথে স্লোগান দিচ্ছে। সিপিএম আর বিজেপি ঝান্ডাটা দেখবেন একভাবে দেখলে গুলিয়ে যায়, বোঝা যায় না, কারণ কি দুটোই তো লালের, একটা গেরুয়া একটা ডিপ লাল। কি করে হলো দেখবেন? কেন সিপিএম এর নেতাদের সিবিআইডি ধরে না? সিপিএম বলে না তৃণমূলের নেতাদের সিবিআইডি ধরে, আমরা 34 বছর শাসন করেছি, আমাদের কোন নেতাকে ধরতে পেরেছে? কেন ধরে না? কারণ সিপিএম একদিন নরেন্দ্র মোদীর কাছে গেল, 2016-তে হারলো না জোট হওয়ার পর, সিপিএম কংগ্রেস জোট। তখন সিপিএম ভাবলো আমাদের দ্বারা না দিদিকে হারানো হবে না, কি করা যায়? নরেন্দ্র মোদীর কাছে সিপিএম এর নেতারা গেলেন, বলেন মোদিজি মোদিজি একটা ছোট্ট অনুরোধ আছে। মোদিজি বলে কি অনুরোধ? ভোটের পরে দেখা গেল সব কমরেডরা ভোট বিলিয়ে দিল, 30 থেকে নেমে এলো 7%, আর বিজেপিকে 10 থেকে করে দিল 40। এবার সিপিএম কথা রেখেছে, মোদিজিরও কথা রাখার পালা। মোদিজি সিপিএম এর নেতাদের ধরলো না, নন্দীগ্রাম মামলায় বুদ্ধবাবুকে ক্লিন চিট দিয়ে দিল। এই সিবিআই আবার নরেন্দ্র মোদীকেও গুজরাট দাঙ্গায় ক্লিন চিট দিয়ে দিল। সেই ক্লিন চিট নিয়ে সিপিএম এখানে মিছিল করে। আবার সিপিএম কি বলে, যে দিদির সঙ্গে না মোদির সেটিং আছে, দিদির সঙ্গে মোদির সেটিং আছে, আবার দিদির নেতাদের অ্যারেস্ট হয়ে যাচ্ছে। দিদির সঙ্গে মোদির সেটিং যদি থাকে, সিপিএম এর এই মূর্খগুলোর কাছে আমার প্রশ্ন, দিদির সঙ্গে যদি মোদির সেটিং থাকে, তাহলে অ্যারেস্ট তো করছে মোদির ইডি, তোরা ঝুনঝুনি নিয়ে বেরোচ্ছিস কেন রাস্তায়? যদি সেটিংই থাকে, তোরা তো কপাল চাপড়াবি, দূর এই অ্যারেস্টে কিছু লাভ হবে না, কদিন পর ছেড়ে দেবে। তোরা এত আনন্দ করছিস কেন? আনন্দ করার কারণ হচ্ছে, আমাদের পাড়ায় একটা ছোটবেলায় বাগধারা শুনেছিলাম, যদিও আমি এটা বিশ্বাসই করি না, কিন্তু শুনেছিলাম যে ঝিকে মেরে বউকে শাসন। শুনেছেন আপনারা? সিপিএম বিজেপির অবস্থাটা এরকম হয়েছে। এই দুজনের সংসারে খুব প্রেম, কিন্তু মমতা ব্যানার্জি আসার পর একটার একদম সমূলে উৎপাটন করে দিয়েছে। সিপিএম নেতাদের দাদাগিরি আর নেই। এদের মনের জ্বালা কোথায়? বলে আমরা মাছের দোকানে গেলে লাইন দিতাম না, সবার আগে আমার মাছের পিসটা দিতে হবে কেটে। ফুলের দোকানে আমার বউ যাবে, সবার আগে সিপিএম এর নেতার বউটাকে দিতে হবে। এই তো গেছে মৌরসি পাট্টা চুকে। আর কে চুকিয়েছে? ওই হাওয়াই চপ্পল পরা মেয়েটা, ছুটপুট পরা বাবুদের আর মহাকরণে যাওয়া হয় না। আর এরা সবাই মিলে জোট বেঁধে দিদিকে যতবার হারার চেষ্টা করেছে, ততবার নিজেরা গাড্ডায় পড়েছে। আর 21-এ ভেবেছে যে বিজেপিকে হারাতে তো মুসলিম ভাই বোনেরা মিলে জোট বেঁধে তৃণমূলকে ভোট দেবে। তো কি করা যায়? মুসলিম ভোট একটু এদিকে টেনে নিতে হবে। কি করা যায়? আয় আব্বাস সিদ্দিকীকে নিয়ে আয়। আব্বাস সিদ্দিকীকে নিয়ে এলো, সিপিএম এলো, কংগ্রেস এলো, কিন্তু বাংলার মানুষ এতটাই সমস্ত স্মৃতিশক্তি তাদের শক্তিশালী না, সিপিএম কে বিধানসভার ভেতরে বসার জন্য একটা সিট দিল না, বাইরে টুল নিয়ে বসতে হয়। এই অবস্থা হয়েছে আজকে, বিজেপির এই অবস্থা হবে। আমাদের দাবি আবার বলছি, কেউ চুরি করলে অ্যারেস্ট করো, কিছু যায় আসে না, কিন্তু অ্যারেস্ট তো সবাইকে করতে হবে বন্ধু।